হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমরা যারা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো কিন্তু এমডিসি বা জেনারেল কোর্স নিয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তাদের জন্য আজকে ফোর্থ সেমিস্টারের মাইনর যে বেঙ্গলিটা রয়েছে সেই বেঙ্গলি থেকে আজকে পাস কোর্সের স্টুডেন্টদের বা জেনারেল কোর্সের স্টুডেন্টদের বলতে পারো, বা এমডিসি বা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে যারা স্টুডেন্ট রয়েছে, অনার্স যারা নও, তাদের জন্য কিন্তু ফোর্থ সেমিস্টারে এই মাইনর বেঙ্গলি পার্টটা থাকছে। এবং আজকের আলোচনার বিষয় সব লোকে কয় লালন কি জাত সংসারে, অর্থাৎ তোমাদের কবিতার নাম সব লোকে কয় লালন কি জাত। লালন ফকিরের লেখা অতি সুন্দর একটি কবিতা আজকে তোমাদের সামনে উপস্থাপনা করব। তোমরা এই গানটা হয়তো সকলেই শুনেছো যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। এই যে তোমাদের গানটা আছে, অর্থাৎ কবিতা প্রেমী যে গানটা, যারা কবিতা প্রেমী বা যারা গান প্রেমী তারা লালন ফকিরের এই গানটা তোমরা শুনে থাকবে, এটা গান রূপে আছে। তো আজকে তোমাদের এই কবিতা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই কবিতায় আমরা জেনে নেব কিছু দেহতত্ত্বের কথা, অর্থাৎ আমাদের একই দেহে অধিষ্ঠান করে আত্মা এবং আমার প্রাণ, এবং সেখানেই একসঙ্গে দুজন থাকে, কিন্তু তবুও এদের দুজনের মধ্যে একটা বিরাট বড় ফারাক রয়েছে। তো যাই হোক, ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এবং তোমরা যদি এই মাইনর বেঙ্গলিটা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এবং রেকর্ডেড ক্লাস যদি পেতে চাও, নোটসপত্র সমস্ত কিছু পেতে চাও, তাহলে শুধুমাত্র তোমরা এনরোল করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে, অ্যাডমিশন নিতে পারো শুধুমাত্র 99 টাকার বিনিময়ে। পুরো সাবজেক্টের কোর্স ফিটা তোমাদের এই পুরো সাবজেক্ট অর্থাৎ যে MN যে তোমাদের বেঙ্গলি রয়েছে সেই বেঙ্গলিটা পুরো কমপ্লিট। তার জন্য তোমরা কী করবে, আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে তোমরা চাইলে যোগাযোগ করতে পারো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো। চলো শুরু করছি আজকের কবিতাটা, সব লোকে কয় লালন কি জাত। কি বলছে দেখো, বলছে সব লোকে কয় লালন কি জাত সংসারে, অর্থাৎ লালন ফকির এমন একজন কবি যার কিন্তু কোনো জাত নেই। অর্থাৎ জাত কি, লালন এই জিনিসটা কোনোদিন বুঝলোই না যে জাত কি জিনিস। তো ওটাই বলছে যে সব লোকে কয় লালন কি জাত সংসারে, যে লালন ফকির যে আমরা দেখলাম লাস্ট ইয়েতে, লালন ফকির ইনার কিন্তু কোনো জাত নেই। বাউলদের কোনো জাত নেই, বাউলরা দেহতত্ত্বের কথা বলে, আত্মাকে নিয়ে কথা বলে, কোথা থেকে আমাদের এই দেহের মধ্যে আত্মা আসে আবার কোথায় চলে যায়, এই আত্মা সম্পর্কিত কথা বলে কিন্তু এই বাউল প্রেমীরা। তো যাই হোক, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, অর্থাৎ কবিতা আছে জেতের কি রূপ, লালন বলে জেতের কি রূপ দেখলাম না এই নজরে, মানে এই চোখ দিয়ে আমি দেখতে পারলাম না, আমি জানলাম না যে জাতের রূপটা কি হয়, কাকে বলে জাত, কাকে বলা হয় জাত, এটা আমরা বুঝলাম না। যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। দেখবে কথাটা খুব সুন্দর কথা বলেছেন, যে যদি সুন্নত দিলে হয় মুসলমান, নারী লোকের কি হয় বিধান। সুন্নত কথাটির মানে হচ্ছে মুসলমান পুরুষদের যে একটা সুন্নত করা হয়, অর্থাৎ এখানে পিওর বাংলায় সুন্নত বলে, অর্থাৎ তাদের পুরুষ যারা আছে ছেলেরা জন্মাবার কয়েক মাস পরে তাদের লিঙ্গের থেকে যে চামড়াটা, সেই চামড়াটা হালকা একটু পৃথকীকরণ করে দেয় বা কেটে দেয়, তো সেটাকে বলছে সুন্নত। তো আমরা মুসলমান ছেলেদেরকে হয়তো চিনতে পারবো তাদের লিঙ্গ দেখে, কিন্তু বলছে নারী লোকের কি হয় বিধান। তবে আমি মুসলমান নারী কি করে চিনবো, যে 10টা নারীর মধ্যে যদি একটা মুসলমান নারী দাঁড়িয়ে থাকে, বা মুসলমান নারীকে চেনার কোনো উপায় আছে? নারীর কিন্তু কোনো জাত হয় না। তাহলে পুরুষ লোকের জাত করা হচ্ছে সুন্নত দিয়ে, কিন্তু নারী লোকের কিন্তু কোনো বিধেন হয় না, কোনো বিধেন নেই। তারপরে বলছে বামন চিনি পৈতেও প্রমাণ, বামনি চিনব কি প্রকারে, অর্থাৎ চিনি কিসেরে। বামন চিনি পৈতেও প্রমাণ,
অর্থাৎ ব্রাহ্মণরা দেবে পৈতে নেয়, পৈতে পড়ে, পৈতে অনুষ্ঠান হয় ব্রাহ্মণদের, তো ব্রাহ্মণ ছেলেকে বোঝা যায় যে পৈতে পড়েছে, অর্থাৎ সে ব্রাহ্মণ। কিন্তু বলছে বামনি চিনি কি কিসে রে, বামনিকে তাহলে আমি কি করে চিনবো? ব্রাহ্মণ তো চেনার উপায় আছে, কিন্তু বামনি চেনার তো উপায় নেই। তারপরেতে কি বলছে দেখে নিই আমরা। বলছে কেউ মালা কেউ তসবি গলায়, চাইতে কি জাত ভিন্ন বলায়। কেউ দেখবা মালা পরে, অর্থাৎ কাঠের মালা পরে হিন্দুদের মধ্যে, আবার মুসলমানদের মধ্যে তাবিজ পরে, তসবি বলছে, তো ওই জন্য বলছে কেউ মালা কেউ তসবিহ গলায়, অর্থাৎ এখানে বলছে যে কেউ মালা পরে গলার মধ্যে হিন্দুরা, মুসলমানরা তাবিজ পরে। তাহলে কি জাত বদলে যাবে? এবার দুজনের মালা যদি দুজনকে বদলে দাও, একটা মুসলমান মানুষকে যদি তুমি কাঠের মালা বদলাও মানে পরিয়ে দাও, এবং একজন হিন্দু মানুষকে তুমি যদি তাবিজ পরিয়ে দাও, তাহলে কি জাতটা বদলে যাবে? তাহলে জাতটা কিন্তু বদলাবে না। খুব সুন্দর কবিতার উপস্থাপনা। তো বলছে চাইতে কি জাত ভিন্ন, চাইতে কি জাত ভিন্ন বলায়, তো এখানে কি জাতটাকে ভিন্ন বলা যাবে? যাবে না। যাওয়া কিংবা আসার বেলায় জাতের চিহ্ন রয় কার রে। যাওয়া কিংবা আসার বেলায় বলতে আমরা যখন আসি এই লোকে, ইহলোকে আসি, তখন আমরা উলঙ্গ অবস্থায় আসি। আমরা পুরুষ হই নারী হই যেই হই না কেন, আমরা যেমন কেউ পোশাক পরে আসি না, আবার কেউ পোশাক পরে যায় না। আমাদের আসার সময় যেমন আমরা বস্ত্রহীন বা বিবস্ত্র অবস্থায় আসি, ঠিক একইভাবে যখন যেতে হয় তখন কিন্তু বস্ত্রহীন বা বিবস্ত্র অবস্থাতেই কিন্তু যেতে হয়। তখন তো কোনো জাত থাকে না। তো বলছে জাতের চিহ্ন রয় কার রে, তখন কি জাতের চিহ্ন রয়? তুমি এত জাত, এত ধনী, এত গরিব, কারো কি পোশাক থাকবে পরনে? পোশাক থাকবে না। তুমিও পুড়ে ছাই হয়ে যাবে, আমিও পুড়ে ছাই হয়ে যাব। তারপরে কি বলেছে দেখবো আমরা। বলছে গর্তে গেলে কূপ জল হয়। যদি গর্তের মধ্যে জল যায়, যদি তুমি কূপ খনন করো, গঙ্গার যে জলটা অর্থাৎ ভূপৃষ্ঠের জল সবই জল, তো বলছে গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল কয়। একই জল গঙ্গা থেকে, গোমুখ গুহা থেকে যেটা প্রবাহিত হয়ে আসছে, দ্যাট ইজ কল্ড গঙ্গা জল, পবিত্র বলে মনে করছে। এবং কুয়োর জলটা তাহলে গঙ্গা নয় কেন? লালন ফকির খুব সুন্দর করে এই কথাগুলোর উপস্থাপনা করেছেন, যুক্তি দিয়ে বুঝিয়েছেন তিনি, যে গঙ্গার জল যখন গঙ্গা দিয়ে প্রবাহিত হয়, গঙ্গা নদীর জল, তখন আমরা তাকে গঙ্গার জল বলি। কিন্তু সেই জলে যখন কুয়োর গর্তে প্রবেশ করে, তখন তো আমরা তাকে গঙ্গা বলি না। বলছে মূলে এক জল, মূলে এক জল সে যে ভিন্ন নয়, অর্থাৎ জলের যে উৎস ভূপৃষ্ঠের জল বা মূল যেখান থেকে প্রবাহিত হয়ে আসছে নদী, সেই জল কিন্তু ভিন্ন নয়, বরফ গলা জল, ভূপৃষ্ঠের জল একই জায়গা থেকে এসছে। বলছে ভিন্ন জানায় পাত্র অনুসারে। যদি গঙ্গার জল যদি গঙ্গা নদীতে প্রবাহিত হয়, গঙ্গার জল পবিত্র জল, আমরা পুজো পার্বণের সমস্ত কিছুতে ইউজ করি, কিন্তু সেই জলটাই যখন কুয়োতে থাকে তখন আমরা সেটাকে প্রায়োরিটি দেই না। কিন্তু জল তো একটাই, উৎসস্থল তো এক জায়গায়, তাই না? তো বলছে জগৎ বেড়ে জেতের কথা বা জাতের কথা লোকে গৌরব করে যথা তথা, লালন সেই জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে। অর্থাৎ লালন এটা সবার সামনে উপস্থাপন করেছেন এই প্রশ্নটা। এবার তোমরাই বলো যে জাত কাকে বলে। তাহলে এই কবিতাটা পড়ার পরে আমরা জানলাম যে সবাই যে বলে লালন ফকির, লালন তোমার জাত কি, তাহলে জাতে কিছু এসে যায় না, তুমি মানুষ, এটাই তোমার বড় কথা। সব থেকে মানবিকতা থাকতে হবে, হিউম্যানিজম বলে যে ব্যাপারটা আছে সেটা থাকতে হবে। তো এই যে আজকের ক্লাসটা ছিল, সেই ক্লাসটা এতটুকুই থাকছে। এরপরে আমরা তোমাদের সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমরা চাইবো সেই ক্লাসগুলো তোমাদের সামনে উপস্থাপিত করার। একজন স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল যে স্যার আমাদের এই ক্লাসগুলো একটু বুঝিয়ে দিলে ভালো হতো কবিতাগুলো, তো তাদেরই কারণে আজকের এই উপস্থাপনা। তোমাদের ডিমান্ড অনুযায়ী তোমরা আমাদেরকে যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরও একটা নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।